হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনার সোলমেটস। তো আমি মৌ চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে। তো আজ ঠিক করেছি যে কোথাও একটা বাইরে মানে রেস্টুরেন্টে গিয়ে খাবো। আর যেহেতু এখন বইমেলাও শুরু হয়ে গেছে, তাই বইমেলা থেকে ঘুরে বাড়ি ফেরার পথে ওই দুপুরের লাঞ্চটা আজকে বাইরেই করব। আর ঠিক দুপুর বলবো না, বইমেলা ঘুরতে ঘুরতে অনেকটাই বেশ লেট হয়ে গেছিলো। তো ওখান থেকে ফেরার সময় বইমেলা ঘুরে ভাবলাম যে কাছাকাছির মধ্যে কোনো একটা রেস্টুরেন্টে যাব। তো ভাবলাম ওর জন্য চিনার পার্কের আমিনিয়াতেই যাব, ওটা কাছাকাছি হবে আমাদের বাড়ি। তো যেই ভাবা সেই কাজ, তো আমরা এখন আমিনিয়া রেস্টুরেন্টেও চলে এসেছি। আর অনেক দিন পর মানে আমরা আমিনিয়াতে আজকের এলাম, প্রায় ধরুন 3 থেকে তো 4 বছর কম করে হবেই হয়েছে। আর যেহেতু আমার এখন বাড়ির খাবার মানে বাইরের খাবার খুব একটা অ্যালাউ নেই, আর আমিও খুব একটা খাই না বাইরের খাবার, তো অনেক দিন পর আজকে এলাম। আর ওরও অনেক দিন ধরে ক্রেভিংস ছিল বিরিয়ানি খাবার, তো তাই জন্য আমরা অর্ডার দিয়েছিলাম। ও নিয়েছিল 1 প্লেট মাটন বিরিয়ানি, স্পেশালি চেয়েছিল একটা নালির পিস। আর আমার জন্য অর্ডার দিয়েছিল হচ্ছে চিকেন রেজালা, আর তার সাথে একটা তন্দুরি রুটি। আমি খুব একটা মাখন বা এই ধরনের ঘিয়ের জিনিসপত্রগুলো একটু অ্যাভয়েড করছি এখন। তো চিকেন রেজালাটা দারুণ ছিল, একেবারে মাখানা দিয়ে সার্ভ করা ছিল, একদম প্লেন ছিল, মানে খেয়ে কোনো রিচনেস বুঝতেই পারিনি, স্টুয়ের মতোই লাগছিল। আর ও মাটন বিরিয়ানির নালির পিসটাই পেয়েছিল, তো তাই জন্য ওয়েটার ওকে জিজ্ঞেস করছিল যে মাটনের পিসটা ঠিকঠাক আছে কি না। তো আমাদের খাওয়া দাওয়া অ্যাট লাস্ট হলো, খুবই ভালো খাবারের কোয়ালিটি ছিল। তো এবার মুখশুদ্ধি করে বিল পেমেন্ট করে বেরিয়ে পড়বো। খুব কম জিনিসই অর্ডার করেছিলাম, কিন্তু ভালো খেয়েছি। তো এই ছিল হচ্ছে আজকের আমাদের ব্লগটা, বেশিক্ষণ শ্যুট করতে পারিনি। তো যাই হোক, এখন বাড়ির পথে ফিরছি। আর আমরা তো জানেনই আমাদের মধ্যমগ্রাম চৌমাথায় সুভাষ মেলা বসে গেছে। তো বিকেল বিকেল যখন ফিরছিলাম তখন দেখুন রাস্তায় কি ভিড়। তো আজকের ব্লগটা এইটুকুই, আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনাদের আমিনিয়ার খাবারের কোয়ালিটি কেমন লাগে সেটাও কিন্তু জানাবেন। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে।